তাহলে ফার্স্ট অঙ্ক, আবার বলছি এই অ্যালজেব্রাগুলো আজকে যেগুলো করাবো তার মধ্যে কিন্তু একটা পরীক্ষায় তোমরা কিন্তু পাবে, সেই হিসাবে কিন্তু জিনিসটা করে প্রত্যেকটা অঙ্ক কিন্তু খুব ইম্পর্টেন্ট, একটা অঙ্ক কিন্তু ছাড়া যাবে না, বলে দিলাম। দেখো ফার্স্ট যে কোশ্চেনটা দেখো, রেশিও অফ থ্রি নাম্বারস x y z are in 2 3 5 respectively. The sum x y z is 80. The number z is given by the equation z is equal to x minus 8. Then the age, অর্থাৎ x y z তিনটে নাম্বার রেশিও 2 3 5, আবার তিনটে যোগফল 80, যেটা একটা ইকুয়েশন দেওয়া আছে z ইল x minus 8, তাহলে এর ভ্যালুটা কত? এই অঙ্কটা কি করে তোমরা করবে দেখো, x এর ভ্যালু কত 2, y এর ভ্যালু 3, z এর ভ্যালু 5, তিনটের যোগফল কত বলেছে? তিনটের যোগফল বলেছে 80, তাহলে 2 প্লাস 3 প্লাস 5 ইজ ইকুয়াল টু কত 80, তাহলে 10 এর ভ্যালু 80, তাহলে 1 এর ভ্যালু কত হবে 80/10, মানে কত হচ্ছে 8, তাই তো। তাহলে x এর ভ্যালু কত, 1 এর ভ্যালু যদি 8 হয়, 2 এর ভ্যালু কত হলো 16, তাই তো। x এর ভ্যালু 2 মানে 16, y এর ভ্যালু কত 3 মানে 24, z এর ভ্যালু 5 মানে 40, z এর ভ্যালু 5 মানে 40 হলো। এবার ইকুয়েশনে z ইজ ইকুয়াল টু x মাইনাস 8, z ইজ ইকুয়াল টু x মাইনাস 8, z এর ভ্যালু কত পেয়েছো? z এর ভ্যালু পেয়েছো 40, তাহলে এখানে 40 পুট করে দাও। a আমরা জানি না, x কত পেয়েছো? x এর ভ্যালু 16 মাইনাস 8, তাহলে 16, a ইজ ইকুয়াল টু 48, তাহলে a ইজ ইকুয়াল টু 48/16, তাহলে কত হলো 3। তাহলে x এর ভ্যালু কত হয়ে গেল, a এর ভ্যালু কত হয়ে গেল 3। হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, অঙ্কটা দেখে কিন্তু কেউ ভরকে যাবে না, স্ক্রিনশট তোলো। বুঝতে পারলে ইয়েস লিখবে, বুঝতে না পারলে নো লিখবে। বুঝতে পারলে ইয়েস লেখো, বুঝতে না পারলে নো লিখবে। মৌসুমী দে বলছে আর একবার বলুন, সুজিতেশ বেরা বলছে ইয়েস। আর কারো প্রবলেম? শুধু মৌসুমীর প্রবলেম বলছে, আর কারো প্রবলেম? মৌসুমী মাইক্রোফোনটা অন করা হয়েছে, বল মৌসুমী। মৌসুমী বল কোন জায়গাটা প্রবলেম হচ্ছে বল। হ্যাঁ 40 পর থেকে ইকুয়েশনটা কি দেওয়া আছে, দেখ ইকুয়েশনটা কি দেওয়া আছে, জেড ইজ ইকুয়াল টু, বল। তাহলে জেড এর ভ্যালু 40 বসিয়ে দিলাম, ঠিক আছে। এ যেমন আছে থাকলো, এক্স এর ভ্যালু কত 16 বসালাম, মাইনাস 8, তাহলে 16 ইজ ইকুয়াল টু 8 দিয়ে কত হলো 48 এলো, তাই তো। ঠিক আছে, আর কারো প্রবলেম আছে? যদি প্রবলেম থাকে ইয়েস লেখো, প্রবলেম না থাকলে নো লেখো। প্রবলেম থাকলে ইয়েস লেখো, প্রবলেম না থাকলে নো লেখো। ওকে, প্রবলেম নেই, নেক্সট। নেই তো কারো? নেক্সট এগোচ্ছি। এই অঙ্কটা, প্রত্যেকটা অঙ্ক কিন্তু ইম্পর্টেন্ট। অ্যালজেব্রা কিন্তু একটা থেকে দুটো কি তিনটে তোমরা কিন্তু পাবে পরীক্ষায়, সেই হিসাবে কিন্তু অ্যালজেব্রা ইম্পর্টেন্ট অঙ্কগুলো করাচ্ছে। নেক্সট অঙ্ক দেখো, ইফ এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস পি ইজ ইকুয়াল এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 6, then the value of a minus p, then the value of a minus p। দেখো এই অঙ্কটা খুব সুন্দর অঙ্ক। এই অঙ্কটা তোমরা কি করবে দেখো, ফার্স্টে এক্স মাইনাস 2 এক্স মাইনাস পি ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 6। ওকে, তাহলে এই এক্স ইন্টু এক্স মাইনাস পি মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস পি এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 6। ওকে, তাহলে কি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস পি এক্স মাইনাস 2x প্লাস 2p ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 6।
তাহলে এক্স স্কোয়ার মাইনাস যদি কমন নাও এক্স, তাহলে কি হচ্ছে পি প্লাস টু প্লাস টু পি ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস এ এক্স প্লাস সিক্স। এখানে যদি কম্পেয়ার করা যায়, দেখো এই দুটো ইকুয়েশন যদি কম্পেয়ার করা যায়, কি হচ্ছে টু পি ইজ ইকুয়াল টু কত হচ্ছে সিক্স, তাহলে টু পি ইজ ইকুয়াল টু সিক্স হলো। আর কি পাওয়া যাচ্ছে পি প্লাস টু ইজ ইকুয়াল টু এ, কারণ এখানে যদি মাইনাস এক্স, এদিকেও মাইনাস এক্স আছে, মানে মাইনাস এক্স পি প্লাস টু, আর এদিকে মাইনাস এক্স ইন্টু এ যদি লিখি, তাহলে মাইনাস এক্স কেটে যাচ্ছে, তাহলে পি প্লাস টু ইজ ইকুয়াল টু কত পাওয়া যাচ্ছে এ। দুটো ইকুয়েশন পাচ্ছি আমরা। তাহলে এখানে টু পি ইজ ইকুয়াল টু সিক্স হলে পি ইজ ইকুয়াল টু তাহলে কত হচ্ছে থ্রি। ভেরি গুড। তাহলে পি এর ভ্যালু যদি থ্রি হয়, তাহলে থ্রি প্লাস টু ইজ ইকুয়াল টু এ, এর ভ্যালু তাহলে কত হলো পাঁচ। ইকুয়েশনটা কি আছে এ মাইনাস পি, এ কত পাঁচ আর পি কত থ্রি, ফাইভ মাইনাস থ্রি কত হলো তাহলে টু হলো। ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক, স্ক্রিনশট তোলো, বুঝতে পারলে ইয়েস বলবে, বুঝতে না পারলে নো বলবে। বুঝতে পারলে ইয়েস বলো, বুঝতে না পারলে নো বলো। যদি কারোর কোনো ডাউট থাকে আবার আমি বোঝাবো, কিন্তু তাড়াতাড়ি বলো, প্রত্যেকে রিপ্লাই করো। বুঝতে পারলে ইয়েস, সুজিতেশ বারা স্ক্রিন। আচ্ছা স্ক্রিন, আচ্ছা স্ক্রিন দেখো সুজিতেশ, স্ক্রিনশটটা তোলো। তুলেছো, বলো এবার বলো, বুঝতে পারলে ইয়েস বলো, বুঝতে না পারলে নো বলো। লিপিকা কি বললি? লিপিকা তোর কথা শুনতে পেলাম না। লিপিকা আরে তাড়াতাড়ি প্রত্যেকে রিপ্লাই করো, যারা রিপ্লাই করো তারা রিপ্লাই করো ইয়েস অর নো। আর আবার বলবো, তুই দেরি করে জয়েন করেছিস কেন, ফার্স্ট অফ বলে আমাকে লিপিকা। দেখ অঙ্কটা দেখ, দেখতে পাচ্ছিস স্ক্রিনে এক্স মাইনাস টু এক্স মাইনাস পি মাল্টিপ্লাই করেছে, হ্যাঁ বুঝলি, এক্স ইন্টু এক্স মাইনাস পি মাইনাস টু ইন্টু এক্স মাইনাস পি, হ্যাঁ এটা বেরোলো। এন এক্স স্কোয়ার মাইনাস এক্স কমন নে, পি প্লাস টু প্লাস টু পি, আর এদিকে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস সিক্স। ঠিক আছে, কম্পেয়ার করলে কি হবে টু পি ইজ ইকুয়াল টু সিক্স, বুঝলি, হ্যাঁ তাহলে পি ইজ ইকুয়াল টু কত বেরোলো থ্রি, তাই তো। আর এই দুটো কম্পেয়ার করলে কত পি প্লাস টু ইজ ইকুয়াল টু এ, বুঝলি। তা পি এর জায়গায় যদি থ্রি পুট করিস, তাহলে পি এর ভ্যালু কত হয়ে গেল ফাইভ। তাহলে আমার যেহেতু এ মাইনাস পি বলেছে, এ মাইনাস কি বলেছে পি বলেছে, তাই তো। ভ্যালুটা এ মাইনাস পি বার করতে, এর ভ্যালু পাঁচ, পি এর ভ্যালু থ্রি, মাইনাস করলে কত হয়ে যাচ্ছে দুই। কনসেপ্ট ক্লিয়ার এখন হয়নি? ওকে, নেক্সট অঙ্ক চলে যাচ্ছে আবার। হুম, এটাও একটা খুব সুন্দর ইম্পর্টেন্ট অঙ্ক। যদি না করে যাও পরীক্ষা হলে কিন্তু প্রত্যেকে কিন্তু হাত কামড়ায় অঙ্কগুলো, যদি না করে যাও। হ্যাঁ দেখো, এটা খুব সুন্দর একটা প্রসেসে করছি, যে প্রসেসটা মনে রাখতে পারলে, মানে মনে রাখতে পারলে তো খুবই ভালো হয়। মনে রাখতে পারলে জিনিসটা খুব ইজি হয়ে যায়। অনেক রকম প্রসেসে করা যেতে, আমি একটা সুন্দর প্রসেসে করছি। দেখো এক্স ইজ ইকুয়াল টু আছে কত রুট এ প্লাস ওয়ান বাই রুট এ, আর ওয়াই ইজ ইকুয়াল টু আছে রুট এ মাইনাস ওয়ান বাই রুট এ। এর ভ্যালু কি বলছে সবসময় জিরোর থেকে বড় হবে, ঠিক আছে। আমি যদি এক যদি পুট করি এর জায়গায়, দেখো তাহলে এক প্লাস এক বাই এক, এক ও দুই হয়ে যাচ্ছে, এখানে ওয়াই ভ্যালু জিরো হয়ে যাচ্ছে, তাই তো। একের পর দুই যদি পুট করি, দুইয়ের তো স্কোয়ার রুট করা যাবে না, বাদ দাও, তাহলে এক কেটে গেল, দুই কেটে গেল। তিন যদি পুট করি, তিনের স্কোয়ার রুট করা যাবে না, তাহলে তারপর কি চার, চারের স্কোয়ার রুট করা যাবে। তাহলে আমি এর ভ্যালুটা চার পুট করছি, ঠিক আছে। তাহলে এক্স এর ভ্যালু কত বেরোলো দেখো, চার প্লাস ওয়ান বাই চার
কত হচ্ছে তাহলে 2 + 1/2, তাহলে কত হচ্ছে 5/2। আর ওয়াই এর ভ্যালুটা কত হয়ে যাচ্ছে দেখো 4 - 1/√4, তাহলে কত 2 - 1/2, তাই তো, মানে 3/2। এরপর কি করবো দেখো, এই যে ইকুয়েশনটা আছে x⁴ y⁴ 2x² এটা কি করবো x² y² 2x² তার মানে কি a² + b² - 2ab, তাহলে আমরা কি লিখতে পারি x² - y² তার হোল স্কয়ার লিখতে পারি, তাই তো। তাহলে x² কত, এটা 5 এর 2x, তাই তো, x² মানে তাহলে কত হয়ে যাচ্ছে 25 এর 4। y এর ভ্যালু কত 3/2, কত 9 4, তাহলে কত হচ্ছে 16/4 স্কোয়ার, এটাও স্কোয়ার, তা আমার 16/4 মানে 4 4 স্কোয়ার মানে কত হলো তাহলে 16। এটা করতে অন্যভাবে করতে গেলে অনেক বড় হয়ে যাবে, তা আমি এটা শর্টকাট করে দিলাম, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট অঙ্কটা। এইভাবে করাটাই বেটার, এছাড়াও তুমি অন্যভাবেও করতে পারো। যাই হোক, বুঝতে পারলে ইয়েস বলো, স্ক্রিনশট আগে তুলে নাও, প্রত্যেক বছর স্ক্রিনশট তুলে নাও, অন্যভাবেও করা যাবে, যদি বলো অন্যভাবেও করে দিতে পারি, কিন্তু আমার মনে হয় এটা বেটার হবে। বলো এবার, বুঝতে পারলে ইয়েস বলো, বুঝতে না পারলে নো লেখো। অন্যভাবেই করবো, বলো বলো তাড়াতাড়ি বলো। পুরোটা আর একবার বললে দিন, পুরোটা আর একবার বলে দিন। সুজিতেশ বাড়া মাইক্রোফোন অন আছে। আর কার প্রবলেম হচ্ছে, সুজিতেশ ছাড়া আর কার প্রবলেম হচ্ছে? আর কারো প্রবলেম নেই? আচ্ছা, সুজিতেশ মাইক্রোফোন অন করো। সুজিতেশ, কোন জায়গাটা বুঝ, কোন জায়গাটা বলো বলো, কোন জায়গাটা বলো বলো, বলো বলো। এক্স এর মান ধরলাম না এ এর মান ধরলাম? আচ্ছা, প্রথমটা বলে দাও। এর ভ্যালুটা 0 থেকে বড় বলেছে, তাই তো? সুজিদাস, তাহলে 1 এর রুট যদি করি, এক্স এর জায়গায় এর জায়গায় যদি 1 পুট করি, 1 + 1/1 কত 2 হচ্ছে, কিন্তু ওয়াই এর জায়গাটা 1/1 - 1 কত 0 হয়ে যাচ্ছে তো, তাই তো। তাহলে ওয়াই এর ভ্যালু 0, এই জন্য একটাকে কেটে দিলাম। 2 এর তো স্কয়ার রুট হয় না, বুঝলে, 3 এর তো স্কয়ার রুট হয় না, তাহলে তারপর কি সংখ্যা আছে 4, 4 দিয়ে বসালাম। দেখো, বুঝতে পেরেছো? বাপি, লিপিকা বলো কি প্রবলেম হচ্ছে, লিপিকা, লিপিকা বলো, লিপিকা আর কার প্রবলেম হচ্ছে অঙ্কটা বলো, বলতে পারো, কোনো অসুবিধা নেই। মৌসুম, কেউ কিছুই বলছে না। আচ্ছা, আর একটা প্রসেস করে দিচ্ছি যদি মনে হয়, এই এটা স্ক্রিন, হ্যাঁ বলো, কে বলছো? হ্যাঁ বলো বলো, বুঝতে পেরেছো? হ্যাঁ, x⁴ y⁴ -2x² y², তাই তো, বুঝলে? হ্যালো, এবার x⁴টা হলে x² হোল স্কয়ার প্লাস y² হোল স্কয়ার, হ্যাঁ, -2 × x² y², তাহলে a² + b² -2x, তাহলে কি হয়, a - b তা হোল স্কয়ার হয় তো, হ্যাঁ, সেইটাই করেছি, সেটাই করেছি। এবার বুঝতে পেরেছো? আচ্ছা, আর একটা প্রসেস করে দিচ্ছি, অনেকেরই ডাউট আছে, করে দিচ্ছি দেখো, আর একটা প্রসেস করে দেখো। এখানে কি আছে দেখো, x √a + 1/√a আছে, দুদিকে স্কয়ার করে দাও, দুদিকে স্কয়ার করে দাও, তাহলে কি হলো x² √a² + 1/√a তার স্কয়ার + 2 × √a × 1/,
রুট এ প্লাস 1/√a দুদিকে স্কোয়ার করে দিচ্ছি, এক্স স্কোয়ার রুট এ স্কোয়ার 1/√a তার স্কোয়ার a প্লাস 2 ইন্টু রুট এ ইন্টু 1/√a, এটাও করে নিতে পারো। তাহলে a প্লাস 1/a প্লাস 2, ভেরি গুড। তাহলে এক্স স্কোয়ার ভ্যালু এইটা। সেম ভাবে ওয়াই স্কোয়ার যদি করো a রুট এ মাইনাস 1/√a তার হোল স্কোয়ার, a রুট এ তার স্কোয়ার রুট এ তার স্কোয়ার 2 ইন্টু রুট এ ইন্টু 1/√a কেটে গেল। তাহলে কি হচ্ছে a প্লাস 1/a মাইনাস 2। ওকে, তাহলে এবার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার কেন করবে দেখো, এটা এক্স টু দি পাওয়ার 4 ওয়াই টু দি পাওয়ার 4 মাইনাস 2 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে, তাহলে এটা এক্স স্কোয়ার হোল স্কোয়ার ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, তাহলে কি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই বার করবো। এক্স স্কোয়ার কোনটা, এইটা বেরিয়েছে, এ প্লাস 1/a 2 মাইনাস a প্লাস 1/a মাইনাস 2 a প্লাস 1/a প্লাস 2 মাইনাস a মাইনাস 1/a প্লাস 2 কেটে গেল। তাহলে কত হলো 4, তাহলে 4 স্কোয়ার ইজ ইকুয়াল টু কত হলো 16। হ্যাঁ, এই প্রসেসটাও করতে পারো যাদের ডাউট লাগবে। স্ক্রিনশট তোলো, দেখো কোনটা ভালো লাগলো, বলো কোনটা ভালো লাগলো, বলো কোনটা ভালো লেগেছে বলো। আগেরটা, সেকেন্ডটা, ভেরি গুড স্যার, আগেরটা ওকে ঠিক আছে, স্ক্রিনটা ঠিক আছে, তোমাদের যেটা যেটা ইচ্ছা তুমি করতে পারো, কোনো অসুবিধা নেই। নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। প্রত্যেকটা রেসপন্স করো, বুঝতে পারলে ইয়েস বলবে, বুঝতে না পারলে নো বলবে, তাহলে আমি তাড়াতাড়ি এগোতে পারি, তাড়াতাড়ি রেসপন্স করবে। নেক্সট অঙ্ক, কেউ কিছু বলবে? ওকে, নেক্সট অঙ্কে চলে যাচ্ছি আমি। দেখো খুব সুন্দর একটা অঙ্ক, বলছে এক্স ইজ ইকুয়াল টু 3√x³ প্লাস 11 মাইনাস 2, হ্যাঁ, দেন দ্য ভ্যালু x³ প্লাস 5x² প্লাস 12x। দেখো এই অঙ্কটা কি করব, যেহেতু কিউ আছে তাহলে এই যে সংখ্যাটা এক্সট্রা আছে এটাকে এদিকে নিয়ে এলাম, x প্লাস 2 ইজ ইকুয়াল টু এইটা লিখবো, ঠিক আছে। তাহলে x প্লাস 2 এটাকে, এটা মানে হচ্ছে, এটা মানে হচ্ছে এটা 1/3, মানে 3 রুট মানে 1/3। এবার কি করব, যেহেতু এখানে কিউ আছে তাহলে আমি দুদিকে হোল কিউ করবো, এক্স প্লাস 2 তার হোল কিউ, সবাই মাইক্রোফোন একটু অফ করো, x³ প্লাস 11 কেটে গেল, তাহলে কি x প্লাস 2 তার হোল কিউ ইজ ইকুয়াল টু x³ প্লাস 11, ঠিক আছে। এরপর আমরা কি করছি, a প্লাস বি এর হোল কিউ ফর্মুলা জানতে হবে, a প্লাস বি এর হোল কিউ সবাই একটু নোট করো, a³ প্লাস b³ 3ab a প্লাস বি, এইটাও একটা হয়, অথবা a³ প্লাস b³ 3a² b প্লাস 3ab², এটাও একটা হয়, দুটোই ফর্মুলা হয়, ঠিক আছে, দুটোই হয়। তো এখানে এইখানে একটা ফর্মুলা আমরা এখানে কাজে লাগাবো, কিরকম, তাহলে এবার কি যে এক্স প্লাস 2 এর হোল কিউ মানে a প্লাস বি তা হোল কিউ, এক্স এর হোল কিউ 2 এর হোল কিউ 3 ইন্টু এক্স ইন্টু 2 এক্স প্লাস 2 মানে ফার্স্ট ফর্মুলাটা কাজে লাগালাম, ইজ ইকুয়াল টু x³ প্লাস 11,
কত হচ্ছে এক্স কিউ প্লাস 8 প্লাস 6x x প্লাস 2 ইজ ইকুয়াল টু এক্স কিউ প্লাস 11, তাই তো? আচ্ছা আমি কি একটু ভুল করলাম? অবশ্যই ভুল করেছি। কোথায় বলতো ভুল? একটা স্কোয়ার, এটা এটা স্কোয়ার হবে, হ্যাঁ সব জায়গায় ভুল করেছি। দেখো এটা স্কোয়ার হবে, এটা স্কোয়ার, হ্যাঁ এটা স্কোয়ার, এটা স্কোয়ার, এটা স্কোয়ার, এটা স্কোয়ার। ওকে, এবার নেক্সট ইকুয়েশনে যাচ্ছি। দেখো কি আছে, এক্স কিউ আছে, হ্যাঁ এক্স কিউ প্লাস 8 প্লাস 6x স্কোয়ার প্লাস 12x করতে গেল 6x এর সাথে x গুণন 12x ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 11। আছে কি এক্স কিউ প্লাস 5x স্কোয়ার প্লাস 12x। ভেরি গুড। তাহলে কি এক্স কিউ নিয়ে এলাম, 12x আছে 5x স্কোয়ার, তাহলে 6x স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার করলাম প্লাস 12x ইজ ইকুয়াল টু 11 মাইনাস 8। তাহলে এক্স কিউ প্লাস 5x স্কোয়ার প্লাস 12x ইজ ইকুয়াল টু কত হলো তাহলে 3। হ্যাঁ উত্তর হবে কত 3। স্ক্রিনশট তোলো। বলো বুঝতে পারলে ইয়েস বলো, বুঝতে না পারলে নো বলো। সৌরভ দিনদা বলছে ইয়েস, বাকিরা হ্যাঁ স্যার। নেক্সট প্রত্যেককে রেসপন্স করো, প্রত্যেককে আমি রেসপন্স দেখতে যাই, নাহলে কিন্তু ক্লাস থেকে লেফট করে দেবো। ওকে ঠিক আছে, নেক্সট অঙ্কে চলে যাচ্ছি আমরা। দেখো এই একটা অঙ্ক, অনেকেই হয়তো পারবে, না পারার কিছু নেই, তবুও শিখিয়ে দিচ্ছি একবার। পি স্কোয়ার 1/p² ইজ ইকুয়াল টু 47। তাহলে এটা কি করব, পি তার হোল স্কোয়ার 1/p তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 47, পি প্লাস 1/p তার স্কোয়ার মাইনাস 2 ইন্টু পি ইন্টু 1/p ইজ ইকুয়াল টু 47, পি প্লাস 1/p তার হোল স্কোয়ার মাইনাস 2 47, পি প্লাস 1/p 47 প্লাস 2 মানে 49, p plus 1 by p is equal to root over 49 হলো 7। স্ক্রিনশট তোলো। বাট এত কিছু করার দরকার নেই, এর শর্টকাট প্রসেস তোমাদের বলে দিচ্ছি। পি এর বদলে এক্স থাকুক, ওয়াই থাকুক, জেড থাকুক, যাই থাকুক, এই যে সংখ্যাটা আছে এর সাথে 2 যোগ করে দেবে, দিয়ে স্কোয়ার রুট করে দেবে, সেটাই হবে অ্যান্সার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অঙ্কটা করতে জাস্ট 5 সেকেন্ড লাগবে, জাস্ট 5 সেকেন্ড লাগবে অঙ্কটা করতে। আমি জাস্ট বোঝানোর জন্য এটা করলাম, এত কিছু করবে না। যদি যাই থাকুক, হ্যাঁ ধরো এরকম থাকলো এক্স স্কোয়ার প্লাস 1/x² ইজ ইকুয়াল টু তো হয়ে গেল তোমার 14 আছে। তাহলে এক্স প্লাস 1/x কত, কিছুই নয়, 14 সাথে 2 যোগ করে স্কোয়ার রুট করে দাও, অ্যান্সার হবে 4। দেখো বুঝতে পারলে ইয়েস বলো, বুঝতে না পারলে নো লেখো। বুঝতে পারলে ইয়েস বলো, বুঝতে না পারলে নো লেখো, তাড়াতাড়ি বলো। নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। থার্ড প্রপোর্শনাল, আমি জানি না থার্ড প্রপোর্শনাল কজন জানে, বাট বলছে থার্ড প্রপোর্শনাল ফলোইং দ্য নাম্বার এক্স মাইনাস ওয়াই তা হোল স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। হ্যাঁ থার্ড প্রপোর্শনাল ফর্মুলাটা হচ্ছে, জেনে রাখো, a is to x is equal to x is to b, অর্থাৎ a by x is equal to x by b, x square is equal to ab। তাহলে x is equal to কত, রুট ওভার ab। তাহলে এটা যদি আমরা a ধরি আর এটা যদি b ধরি, তাই তো, তাহলে থার্ড প্রপোর্শনালটা তাহলে কি হয়েছে দেখো,
থার্ড প্রপোর্শনালটা হয়ে যাচ্ছে রুট ওভার এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। ওকে, আচ্ছা একটা জায়গায় এখানে ভুল আছে, হ্যাঁ ভুল আছে, বলে দিচ্ছি তোমাদের, এটা এইটাও স্কোয়ার হবে, এটাও স্কোয়ার হবে, এটাও স্কোয়ার হবে। তাহলে এটা স্কোয়ার হলে কি হবে, এটাও স্কোয়ার হবে, এটাও স্কোয়ার হবে। তাহলে এক্স তাহলে কত হয়ে যাচ্ছে, এক্স মাইনাস ওয়াই এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই, তাহলে কত হচ্ছে এক্স মাইনাস ওয়াই তাহলে স্কোয়ার টু এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই তাহলে স্কোয়ার টু এক্স প্লাস ওয়াই, অর্থাৎ নাম্বার সি। ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক, থার্ড প্রপোর্শনাল থেকে একটা অঙ্ক আসতে পারে। কিন্তু শর্ত লোক বুঝতে পারলে ইয়েস বলো, বুঝতে না পারলে নো বলো, বুঝতে পারলে ইয়েস বলো, বুঝতে না পারলে নো বলো। এগো তাড়াতাড়ি এগো, সৌরভ দিন দা, বাকিরা বাকিরা বলো তাড়াতাড়ি। স্কিন সুজিতেশ বেড়া স্কিন, সুজিতেশ মাইক্রোফোন অন করো, সুজিতেশ কি হয়েছে বলো, সুজিতেশ। ঠিক আছে, নেক্সট অঙ্ক দেখো, এক্স প্লাস রুট ফাইভ x plus root 5 is equal to 5 plus root y, ঠিক আছে। x and x y are positive integers, then the value of root x plus y by x plus root y, ঠিক আছে। দেখো খুব সুন্দর অঙ্ক, এটা কিভাবে করবে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এক্স প্লাস রুট ফাইভ, ফাইভ প্লাস রুট ওয়াই, তাই তো। তো এখানে এক্স এর ভ্যালু কত বসালে এইটা ইজ ইকুয়াল টু এইটা হবে, ভাবো দেখিনি। এক্স এক্স এর ভ্যালু কত বসালে, এক্স আর ওয়াই ভ্যালু কত বসালে, তাহলে এক্স এর ভ্যালু যদি অপশন ধরে করি ওয়ান যদি বসাই, তাহলে ওয়ান প্লাস রুট ফাইভ, ফাইভ প্লাস ওয়ান ইকুয়াল হচ্ছে না, তাহলে কাটা। টু যদি বসাই দেখো, টু প্লাস রুট ফাইভ, ফাইভ প্লাস রুট ইকুয়াল হচ্ছে না, তাহলে সমান, কাটা এটা। অপশনে পাঁচ আছে তাই তো, তাহলে দেখো ফাইভ প্লাস রুট ফাইভ, ফাইভ প্লাস রুট ফাইভ, তার মানে কি এক্স এর ভ্যালু ফাইভ বসাচ্ছি, আবার ওয়াই এর ভ্যালু ফাইভ বসাচ্ছি, তবে এইটা ইকুয়াল হবে। তাহলে এখানে ইকুয়েশনটা কি আছে, রুট এক্স প্লাস ওয়াই বাই এক্স প্লাস রুট ওয়াই, এক্স এর জায়গায় রুট ফাইভ, ওয়াই এর জায়গাও ফাইভ, ফাইভ প্লাস রুট ফাইভ, কাটাকুটি করলে কত হবে, কাটা করলে অ্যান্সার হবে কত, অ্যান্সার হবে ওয়ান, তাই তো। তাহলে অ্যান্সারটা হবে ওয়ান। অ্যাকচুয়ালি এটা এইভাবে দেখবে না, এটা তোমাদের শিখিয়ে দিচ্ছি। মানে এক্স এর ভ্যালু ফার্স্ট ওয়ান দেখবে, এক্স এর ভ্যালু, তারপর এক্স এর ভ্যালু ওয়ান, ওয়াই এর ভ্যালু ওয়ান বসাবে, এক্স এর ভ্যালু টু, ওয়াই এর ভ্যালু টু বসাবে, এক্স এর ভ্যালু থ্রি, ওয়াই এর ভ্যালু থ্রি বসাবে, মানে কোন ইকুয়েশনে এই ইকুয়েশনটা ইকুয়াল হচ্ছে, ঠিক আছে। দেখা যাবে একমাত্র এক্স এর ভ্যালু ফাইভ আর ওয়াই এর ভ্যালু ফাইভ পুট করলেই এটা ইকুয়াল হবে। তাহলে আমরা উত্তর হবে কত, উত্তর হবে এক। ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক, প্রসেসটাও সুন্দর। বুঝতে পারলে ইয়েস বলো, বুঝতে না পারলে নো বলো, বলো তাড়াতাড়ি বলো। সিমলা দাস বলছি ইয়েস, বাকিরা বাকিরা
লিপিকা কিছু বলছিস? লিপিকা, তুই মাইক্রোফোনটা অফ কর। যদি কিছু বলার থাকে তখনই অন করবি। নেক্সট দেখ দাও, x y z are real number such that x minus 3 the whole square, y minus 4 the whole square plus z minus 5 the whole square is equal to 0. তাহলে x plus y plus z is equal to, একটা ফর্মুলা লিখে দিচ্ছি, if a square plus b square plus c square equal to 0, then a equal to 0, a square is equal to 0, b square is equal to 0 and c square is equal to 0. টোটাল বাংলা হচ্ছে কোন বর্গের সমষ্টি যদি শূন্য হয় তারা প্রত্যেককে আলাদা আলাদাভাবে 0 হবে, ঠিক আছে? তাহলে অঙ্কটা কি আছে, x minus 3 হোল স্কয়ার, y minus 4 তার হোল স্কয়ার, z minus 5 তার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু কত, 0। তাহলে বলছে আলাদাভাবে 0 হবে, তাহলে x minus 3 তার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 0, x minus 3 is equal to 0, x is equal to 3, y minus 4 তার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 0, y minus 4 is equal to 0, y is equal to 4, our z minus 5 the whole square is equal to 0, z minus 5 is equal to 0, z is equal to 5. তাহলে x plus y plus z, ঠিক আছে, x কত, 3 4 7 5, কত হলো তাহলে 12, তাহলে অ্যান্সার হবে 12। স্ক্রিনশট তোলো। বুঝতে পারলে ইয়েস বলো, বুঝতে না পারলে নো বলো। মৌসুমী দিয়ে বলছি ইয়েস, বাকিরা তাড়াতাড়ি বলো। সুজিতেশ বেড়া, তপতি মান্না, প্রত্যেককে বলছি ইয়েস, আর বাকিরা বলো। ইয়েসটা লিখতে এত কষ্ট হয় সবার, হ্যাঁ? নেক্সট অঙ্ক, 2x plus 1 by 3x is equal to 5. Then the value of 6x square, 5x by 6 square plus 20x plus 1, হ্যাঁ? খুব সুন্দর অঙ্ক। কিছুই নয়, 2x plus 1 by 3x is equal to 5, 3x LCM মানে 6x square plus 1 is equal to 5, 6 square plus 1 is equal to তাহলে কত, 15x, ঠিক আছে? তাহলে এই অঙ্কটা কি ছিল, 5x by 6 square plus 20x plus 1, 5x 6 square plus 1 plus 20x, 5x 6 plus 1 কত, 15x, 20x, 5x by 35x, x কেটে গেল, 5 by 35 মানে 1 by 7, হ্যাঁ? ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক, স্ক্রিনশট তোলো। বলো, বুঝতে পারলে ইয়েস বলো, বুঝতে না পারলে নো বলো। তাড়াতাড়ি বলো, আমি এগোতে পারছি না। বুঝছেন, এটা দেখাচ্ছি না, এটা খুব ইজি অঙ্ক, তোমরা বাড়িতেই পারবে, ঠিক আছে? নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। আমি কটা ভালো ভালো অঙ্কগুলো আগে দেখিয়ে দিই, তারপর টাইম থাকলে অঙ্কগুলো দেখাবো, যেগুলো আসে পরীক্ষায় সেগুলো আগে দেখিয়ে দিই। এই অঙ্কটা পরীক্ষায় খুব আসে, অনেকগুলো অঙ্ক নিয়ে এসছে আজকে, খুব সুন্দর সুন্দর।
দেখো x plus 1/9x is equal to 4 9x square plus 1/9x square এর ভ্যালু কত? ঠিক আছে, তাহলে আমরা কি করব, কি দেওয়া আছে x plus 1/9x is equal to 4, ঠিক আছে, তাহলে x plus 1/9x is equal to 4, ওকে, এটা দেয়া আছে, ওকে দুদিকে 3 দিয়ে মাল্টিপ্লাই করছি, x plus 1/9x is equal to 4 into 3, তাহলে 3x plus 1/3x is equal to 12, ওকে। এবার কি করব, আমরা দুদিকে স্কয়ার আছে, দুদিকে হোল স্কয়ার করে দিচ্ছি, ঠিক আছে, তাহলে a plus b টা হোল স্কয়ার মানে a স্কয়ার, b স্কয়ার 2 into a b, ঠিক, কেটে গেল, তাহলে 9x স্কয়ার 1/9x স্কয়ার plus 2 is equal to 144, 9x square 1/9x square is equal to 144 minus 2 142। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, প্র্যাকটিস করে না গেলে এটা কিন্তু পরীক্ষা হলে ভটকে যাবে অঙ্কটা, বা করতে পারবে না। 300 তোলো, বুঝতে পারলে ইয়েস বলো, বুঝতে না পারলে নো লেখো, বুঝতে পারলে ইয়েস বলো, বুঝতে না পারলে নো লেখো। নেক্সট আবার একটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, যেটা আমরা অনেক পরীক্ষায় দেখি অঙ্কটা, এবং কে কে পারবে আগে বলো তো, দেখি কে কে পারবে আগে বলো, তারপর করাবো, বলো কে কে পারবে। কেউ পারবে অঙ্কটা? ভাই রেসপন্স করো ভাই, কেউ পারবে না? ঠিক আছে, এই অঙ্কটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। এই অঙ্কটা অনেক পরীক্ষাতেই আমরা দেখেছি আসছে, x plus y plus z is equal to 9, x minus 4 এর হোল কিউব, y minus 2 এর হোল কিউব প্লাস z minus 3 হোল কিউব minus 3 into x minus 4 into y minus 2 z minus 3, ভ্যালুটা কত? দেখো এই অঙ্কটা কিচ্ছু করতে হবে না, ঠিক আছে, খুব সুন্দর একটা অঙ্ক। হ্যাঁ, এর উত্তরটাকে বলতে পারবে? আরে বলো, রেসপন্স করে কেউ পারবে উত্তরটা বলতে? অপশন সি হবে, কিভাবে পড়বে একটু বলো শুনি, কে বলছো, নামটা বলো। হ্যালো সৌরভ দিন্দা, সৌরভ বলো, নামটা বলো, আচ্ছা বলো কি করে করলে বলো আগে শুনি। গুণ করেও জিরো আসবে, আচ্ছা ঠিক আছে সৌরভ, ঠিক আছে সৌরভ, সৌরভ কথাটা ঠিক বলেছে। আমি তিনটে জিনিস দেখবো, এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইজ ইকুয়াল টু 9, মানে এখানে 4 6 3, মানে 4 প্লাস 6 প্লাস 3 ইজ ইকুয়াল টু 9 হচ্ছে কিনা, একটা চেক করব। আর কি চেক করবো, একটা ফর্মুলা তোমরা জানো কি, জানি এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ ইজ ইকুয়াল টু আমরা কি জানি 3abc, তাহলে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3abc যদি করি তাহলে কি হলো 0। এ বি সি এর ভ্যালুটা কিছু ডিপেন্ড করে না, আবার বলছি এটা এ, এটা বি, এটা সি,
এটা এ, এটা বি, এটা সি, তাহলে এ বি সি এর ভ্যালুটা কিছু ডিপেন্ড করে না। সৌরভ, 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 এটা সবসময় জিরো হবে। কেন হবে বুঝতে পারছো? এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ ইকুয়াল টু 3abc তো, তাহলে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ যদি 3abcটাকে এদিকে আন, এদিকে কি পড়ে থাকবে? তাহলে সবসময় জিরো হবে। এটা কিছু ভ্যালুটা ডিপেন্ড করে না, বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ, তাহলে ফর্মুলাটা হচ্ছে মনে হয় ইফ এ প্লাস বি প্লাস সি, তাই তো? হ্যালো, হ্যাঁ, এটা 9 আছে, তা 9 থাকার জন্য 4 প্লাস 2 প্লাস 3 যোগ করলে 9 হচ্ছে। তাহলে এই কন্ডিশনটা সব সময় হবে। দেখো, বুঝতে পারলে ইয়েস বলো, বুঝতে না পারলে নো বলো। অঙ্কটা ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু। যারা বুঝতে পেরেছো ইয়েস বলো, যারা বুঝতে পারোনি নো লেখো। লেখো, আবার আমি বলবো। মৌসুমী দেব বলছে ইয়েস, সুস্মিতা পাল বলছে ইয়েস, বাকিরা? সিমলা দাস বলছে স্কিল। সিমলা মাইক্রোফোনটা অন কর। সিমলা, সিমলা, সিমলা মাইক্রোফোনটা অন কর। কি হয়েছে, প্রবলেম হচ্ছে অঙ্কটায়? রেকর্ডিংটা পাস তো? রেকর্ডিং দেখে অঙ্কগুলো আবার করিস? বুঝতে পেরেছিস সেটা? হ্যাঁ, যদি অঙ্কটা এরকম থাকতো, দেখো বলতো ইফ এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইজ ইকুয়াল টু 3, তাহলে এক্স মাইনাস ওয়ান তার হোল কিউব, ওয়াই মাইনাস ওয়ান তার হোল কিউব, জেড মাইনাস ওয়ান তার হোল কিউব ইজ ইকুয়াল মাইনাস 3x মাইনাস ওয়ান, ওয়াই মাইনাস ওয়ান, জেড মাইনাস ওয়ান। সেখানেও ভ্যালুটা জিরোই হতো, কারণ এ কিউ এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ ইজ ইকুয়াল টু 3abc, তাহলে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3abc জিরো হয়। এবার আমাকে একটু রিপ্লাই করো, বুঝতে পারলে আবার বলেছি, বুঝতে পারলে ইয়েস বলো, বুঝতে না পারলে নো বলো। সুজিতেশ বেড়া বলছে ইয়েস। সুজিতেশ মাইক্রোফোনটা অন করো তো। সুজিতেশ, সুজিতেশ, আর প্রবলেম হচ্ছে অঙ্কে? ঠিক হয়ে গেছে তো? ঠিক আছে, তোমাদের খুব তাড়াতাড়ি আমি কোশ্চেন পেপার পাঠাবো, বুঝলে সুজিতেশ? সেগুলো সলভ সলভ করে ওগুলো পাঠাবে আমাকে, হ্যাঁ? যেগুলো প্রবলেম হবে করে দেবো, ঠিক আছে? আচ্ছা, এই অঙ্কগুলো আমি দেখিয়ে দিই, এই ধরনের অঙ্ক কি কি পড়তে পারে, তোমরা হয়তো ভরকে যাবে। যেমন এই একটা অঙ্ক পড়ে ধরো, এক্স এর জায়গায় 222, 14 নম্বর অঙ্কটা। মানে কত রকম অঙ্ক পড়তে পারে, এইগুলো এইগুলো তো আসে, জানো তো? এটা দেখো, এক্স ইকুয়াল টু 222, ওয়াই ইকুয়াল টু 223, জেড ইকুয়াল টু 225। ঠিক আছে, এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস জেড কিউ মাইনাস 3xyz। মজার জিনিস দেখো, ঠিক আছে? এটা আবার কিন্তু আলাদা। হ্যাঁ, এখানে কিন্তু এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর ভ্যালু কিন্তু দেয়া নেই, ঠিক আছে? তাহলে এই ধরনের অঙ্কটা তোমরা কি করে করবে, ঠিক আছে? হুম হুম, এইখানে ফর্মুলা যেহেতু, মানে ওখানে ফর্মুলা কি ছিল, ইফ এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 0 হয়, তখন এটা হবে কিন্তু, হ্যাঁ? মানে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ ইজ ইকুয়াল টু 3abc। দুটো জিনিস শেখো কিন্তু, হ্যাঁ?
আবার বলছে ইফ a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 হলে দেন এটা হয় a কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ ইজ ইকুয়াল টু 3abc হতো। আর a প্লাস বি প্লাস সি 0 হলো না, কারণ এইটা দেখো x এর ভ্যালু 222, y এর ভ্যালু 223, z এর ভ্যালু 225, তাহলে এই ভ্যালুটা কত? যখন 0 হবে না তখন ফর্মুলাটা কি হবে দেখো, x কিউ প্লাস y কিউ প্লাস, এত প্রবলেম করছে বোর্ডটা। আচ্ছা আমি আগেরটা লিখছি না, x কিউব প্লাস y কিউব প্লাস z কিউব মাইনাস 3xyz যদি 0 না হয়, হ্যাঁ মানে কি হচ্ছে, দুটো ফর্মুলা মনে রাখো, a প্লাস বি প্লাস, এত প্রবলেম হচ্ছে কেন স্ক্রিনে, a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 0 হলে দেন a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইজ ইকুয়াল টু 3abc। আর আর যদি if a plus b plus c not equal to 0, যদি 0 না হয় তখন কি ফর্মুলা হবে, হ্যাঁ মানে এটা কি করে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc ইজ ইকুয়াল টু 0। যখন 0 হবে না তখন কি হবে, a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc ভ্যালুটা হয়ে যাবে, 3abc ভ্যালুটা হয়ে যাবে তোমার তখন হাফ এক্স প্লাস হাফ, সরি নিচে লিখছি হাফ এ প্লাস বি প্লাস সি। এটা 1 নম্বর ফর্মুলা, এটা 2 নম্বর ফর্মুলা, দুটো কিন্তু আগে কপি করে নাও খাতায়, তারপর অঙ্কটা বোঝাচ্ছি। দুটো কিন্তু খাতায় কপি করে নাও, তারপর অঙ্কটা বোঝাচ্ছি। তুলেছো? ওকে, তুলে হয় খাতা কপি করেছো? কপি করলে ইয়েস বলো, কপি না করলে নো বলো। কপি করেছো সবাই খাতায় অঙ্কটা, যেটা সূত্র দুটো লিখে গেলাম? সুইদেশ ম্যাডাম বলছে না, কেন জানো? সুইদেশ জানো ফর্মুলাটা? সুইদেশ, সুইদেশ মাইক্রোফোন অন করো। সুজিদেশ তাড়াতাড়ি চলে, একটু হাত চালাও, এত স্লো হলে হবে বাবা। ওকে, এবার অঙ্কটায় চলে আসি আমি, কারণ এখানে তো এক্স প্লাস ওয়াই প্লাস জেড তো 0 নয়, তাই তো? তাহলে এখানে কি আছে দেখো, কি করা যাবে এটা, এটা হচ্ছে তাহলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xyz। 1 মিনিট হোল্ড করো। x কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xyz, তাহলে কি হবে ইকুয়াল টু, তাহলে কি হবে হাফ ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড, ঠিক আছে? তাহলে এক্স, হাফ এক্স এর ভ্যালু কত, 222, 223, 225, তাই তো? 222, 223 প্লাস 225। এবার মজার জিনিস হচ্ছে, হ্যাঁ দেখো এইটা একটা ফর্মুলা আছে, মানে এইটা যদি করো, এটা করলে তোমার কি হচ্ছে দেখো, 222, 223, 225, ওকে। এইটা মানে হচ্ছে আবার দেখো, মানে এই তোমার হাফ ইন্টু, আবার এইটা একটা ফর্মুলা, হাফ ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান আবার তোমায় করতে হবে এই একটা ফর্মুলা, হচ্ছে কত, এক্স মাইনাস ওয়াই তার হোল স্কয়ার
ওয়াই মাইনাস জেড তার হোল স্কোয়ার আবার জেড মাইনাস এক্স তার হোল স্কোয়ার। এই ফর্মুলাটাও নোট করো, এই ফর্মুলাটাও নোট করো কিন্তু। তাহলে আমার কি হচ্ছে, এদিকে হাফ তো রয়েছে, ঠিক আছে? তাহলে 222 223 তার হোল স্কোয়ার প্লাস 223 মাইনাস 225 তার হোল স্কোয়ার। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই আমার একটু ভুল হচ্ছে, দাঁড়া আমার একটা ফর্মুলা একটু ভুল হয়েছে, আগেরটা আমার একটু মনে হচ্ছে ভুল হয়েছে, দাঁড়া আচ্ছা আমি একটু কাটছি আবার, হ্যাঁ দাঁড়া প্রথম থেকে করছি, দাঁড়া ফর্মুলাটা। আচ্ছা আগে ফর্মুলাটা আমার একটু ভুল হয়েছে, এটা করে দাও। ইফ এ প্লাস বি, মানে কাটবে না কিছু, নট ইকুয়াল টু 0, এটা সমান লেখো তোমরা এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3abc সমান, এটা তো লিখেছিলে হাফ ইন্টু এ প্লাস বি প্লাস সি তো লিখেছিলে, ওর সাথে এইটা জুড়ে দাও। হ্যাঁ একটু ভুল হয়েছে আমার, এইটা জুড়বে তাহলে যাবে। বি মাইনাস এ তার হোল স্কোয়ার সি মাইনাস এ তার হোল স্কোয়ার। হ্যাঁ এই ফর্মুলা এইটুকু পার্ট শুধু জুড়ে দাও, এইটুকু পার্ট শুধু জুড়ে দাও, হ্যাঁ তবে অঙ্কটা হবে। আমার একটু ভুল হয়েছে, 0 না হলে তখন কিন্তু এইটা ফর্মুলা, এইটুকু তো লিখেছিলে, তার সাথে এই পার্টটা জুড়ে দাও, কিছু কাটাকুটি দরকার নেই। এবার আমি অঙ্কটায় চলে আসি। থ্রি এবিসি হবে, এটা থ্রি এবিসি, থ্রি এবিসি আজকে এটা ঠিক করে দিচ্ছি, থ্রি এবিসি। আগে তো ফর্মুলা লিখেছিলে লিপিকা, এইটুকু তো লিখেছিলে তাই তো, শুধু এই পার্টটা জুড়ে দাও, হ্যাঁ এই পার্টটা জুড়ে দাও তার সাথে, ঠিক আছে? বুঝতে পারলে? এবার অঙ্কটা হয়ে যাবে। দেখো আমি তাহলে কি করছি, এক্স ওয়াই জেড দিয়ে আছে, তাহলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xyz, তাহলে হাফ ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার, ওয়াই মাইনাস জেড তার হোল স্কোয়ার, জেড মাইনাস এক্স তার হোল স্কোয়ার। তাহলে হাফ এক্স কত, এক্স এর ভ্যালু হয়ে যাচ্ছে 222 223 225, আর এদিকে 222 এক্স মাইনাস ওয়াই মানে 222 থেকে 223 মাইনাস করো, 222 থেকে 223 তার স্কোয়ার, 223 থেকে 225 তার স্কোয়ার, 225 থেকে 222 তার স্কোয়ার। তাহলে হাফ 222 223 225 যোগ করলে কত হবে, 670। এটা কত, 1 1 প্লাস 4 প্লাস 9, তাহলে কাটাকাটি করলে যাবে হাফ ইন্টু 670 ইন্টু 14, কাটাকাটি করলে 4690, সরি 4690। ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। বুঝতে পারলে ইয়েস বলো, বুঝতে না পারলে নো লেখো। বুঝতে পারলে ইয়েস বলো, বুঝতে পারলে সবাই ইয়েস লেখো বুঝতে পারলে। কোন জায়গাটা বলো বলো লিপিকা, তুমি বলো পার্টিকুলার কোন জায়গাটা বলো বলো। না ডবল করে পদ্ধতি কিছু নয়, ফর্মুলাটা আমি ফার্স্টে ভুল করেছিলাম, যে 1 নম্বর যেমন আছে থাকবে, 2 নম্বরে শুধু এই পার্টটা জড়ো হবে, এই পার্টটা যোগ হবে, বুঝতে পেরেছো? এবার এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস জেড কিউ মাইনাস 3xyz লিখলাম, তাই তো? তাহলে হাফ এক্স এর এ প্লাস বি প্লাস সি মানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড। ওকে, হ্যাঁ না 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 না, আবার একটু গন্ডগোল হচ্ছে। দেখো কি বলেছি, যদি এ প্লাস বি প্লাস সি নট ইকুয়াল টু 0 হয়, ঠিক আছে শুনতে পাচ্ছ, তাহলে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3abc, তখন ভ্যালুটা হয়ে যাবে হাফ
ইন্টু এ প্লাস বি প্লাস সি, ঠিক আছে, এ মাইনাস বি তা হোল স্কোয়ার, বি মাইনাস সি তা হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ তা হোল স্কোয়ার। বুঝতে পারলে এবার? হ্যাঁ, মানে ফর্মুলাটা একটু ভুললে। হ্যাঁ, ফর্মুলা দুটো, একটা হচ্ছে আবার লিখে দিচ্ছি এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 হলে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3abc ইজ ইকুয়াল টু 0 হয়। লিখলাম, দেখতে পাচ্ছ? এটা হচ্ছে ফার্স্ট ফর্মুলা। হ্যাঁ, আর সেকেন্ড ফর্মুলা হচ্ছে এ প্লাস বি প্লাস সি ফেয়ার করে নাও, নট ইকুয়াল টু 0 হলে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ minus 3abc is equal to half into a plus b plus c, a minus b তা whole square, b minus a তা whole square, c minus a তা whole square। কথা ঢুকলো? এটা হচ্ছে ফেয়ার ফর্মুলা একদম। কনসেপ্ট ক্লিয়ার? কারো প্রবলেম আছে অঙ্কটায়? বলো, কারো প্রবলেম থাকলে বলো। ক্লিয়ার স্যার, ভেরি গুড। ঠিক আছে, আজকে এই অবধি থাক। 8:35 থেকে জিকে ক্লাস স্টার্ট হবে, তোমরা একটু রেস্ট নিয়ে নাও। প্রত্যেককে থাকবে। আজকেই কিন্তু এবছরের মতো লাস্ট ক্লাস, আবার বলছি। এরপর 2nd জানুয়ারি থেকে ক্লাস হবে। 2nd জানুয়ারি থেকে ক্লাস শুরু হবে। অতএব আজকে যে ম্যাথস বা জিকে ক্লাস